আজকের ক্লাস করাবো ফার্স্ট পারফেক্ট টেন্সের উপর। ফার্স্ট পারফেক্ট টেন্স এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স কি? ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অতীতকালে দুটো কাজ ঘটে। দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই কাজটা পরে ঘটে সেটা পাস্ট ইনডেফিনাইটে করা হয়। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, অতীতকালে দুটি ঘটনা মধ্যে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট ও যেটি পরে ঘটে সেটি পাস্ট ইনডেফিনাইট। আরেকবার বলে দিই, অতীতকালে কোনো ঘটনার মধ্যে অতীতকালে দুটি ঘটনা ঘটবে এবং তার মধ্যে যেটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্টে করতে হয়, আর যেটি পরে ঘটে সেটা পাস্ট ইনডেফিনাইটে করতে হয়। এবার এই দুটো ঘটনার মধ্যে দেখো, একটা পাস্ট পারফেক্টে করতে হচ্ছে, দুটো টেন্স কিন্তু আলাদা আলাদা করে করতে হচ্ছে, একটা পাস্ট পারফেক্টে আর একটা পাস্ট ইনডেফিনাইটে। তো এক্ষেত্রে প্রথম পার্টে কি থাকছে? ফার্স্ট পার্টে পার্ট ওয়ানে থাকছে পাস্ট পারফেক্ট। সেটার ফরমেশন কি? পাস্ট পারফেক্টের ফরমেশন পার্ট ওয়ানে পাস্ট পারফেক্ট করতে হচ্ছে, সেটার ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, দেন করতে হচ্ছে পার্ট নাম্বার 2, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইটে করতে হয়। পাস্ট ইনডেফিনাইটের ফরমেশন কি? এগুলো কিন্তু ফরমেশন, আমরা এর আগেও টেন্সের ফরমেশন করেছি, তো এটাও একটা ফরমেশন। পাস্ট ইনডেফিনাইটের ফরমেশন তোমরা আগেই শিখেছো। তো সেটা কি? পাস্ট ইনডেফিনাইটে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইটের ফরমেশন। ওকে, তো এবার ফরমেশন তো গেল, এবার আমরা একটা উদাহরণ না নিলে বুঝতে পারবো না, তাই তো? তো উদাহরণ নিয়ে দেখি। দেখো, এটা বইয়ের একটা উদাহরণ আছে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। ওকে, তো আমরা একটা অন্য উদাহরণ নিই। আমি পৌঁছানোর পূর্বে সে এগরোল খেয়ে নিল। ওকে, আমি বাড়িতে পৌঁছানোর পূর্বে সে এগরোল খেয়ে নিল। তাহলে কি হবে? আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা দরকার হয় নোটস যদি করো তো পজ করে নিও। কি বললাম আমি বাড়ি পৌঁছানোর পূর্বে সে এগরোল খেয়ে
নিল। আচ্ছা, বাংলায় দেখো খেয়ে নিল এরকম শব্দ আমরা ইউজ করি, কিন্তু ইংলিশে যখন করব এটাকে কিন্তু আলাদা করে কোনো এরকম হবে না। খেয়ে নিল, ঠিক আছে, নিল ইংলিশ তোমরা বলবে টেক, তো টুক, এসব কিছু হবে না কিন্তু। ওকে, তো কিভাবে করব? আমি বাড়ি পৌঁছানোর পূর্বে সে এগরোল খেয়ে নিল। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে সে এগরোল খেয়ে নিল। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে আমি কি বলেছি? ফার্স্ট পার্ট করতে হবে পার্ট ওয়ান। পার্ট ওয়ানে কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ফরমেশন, সাবজেক্ট আমি লিখেই দিই, নয়তো বুঝতে পারবে না। সাবজেক্ট, হ্যাড, V3, অবজেক্ট। এবার বসাও আস্তে আস্তে। সে, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে সে, তাহলে হি। তারপরে কি আছে? হ্যাড, V3। V3 কি হবে? খেয়ে নিল। খেয়ে নিল, V3 কি হবে? he had eaten। he had eaten বা he had completed বা he had finished egg roll। এখানে কমপ্লিটেডটা লিখো না, এখানে ফিনিশটা ঠিক হবে। এগ রোল বিফোর আই, সাবজেক্ট হ্যাড, সরি পাস্ট, এটা হচ্ছে পার্ট টু। পার্ট টুতে কি করেছি আমরা? পার্ট টুতে পাস্ট ইনডেফিনাইট করতে হবে। তাহলে পাস্ট ইনডেফিনাইটের ফরমেশন অনুযায়ী এটা বসবে। পাস্ট ইনডেফিনাইটের ফরমেশন কি? যারা নোটস করেছো তারা একবার নোটসটা মিলিয়ে দেখো, আর যারা নোটস করনি তারা একটু পজ করে দেখে নিও ফরমেশনটা কি আছে। তবুও আমি এখানে লিখে দিচ্ছি সাবজেক্ট V2 অবজেক্ট। তাহলে এখানে কি হবে? সাবজেক্ট আই রিচড হোম। ওকে, তাহলে হি হ্যাড ইটেন বা হি হ্যাড ফিনিশড এগ রোল বিফোর আই রিচড হোম। ঠিক আছে, তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যে কোনো এরকম অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নেবে, আর যদি মনে করো যে প্র্যাকটিসের জন্য দরকার তো কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দিয়ে দেব। তো এইটা গেল পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টের আমরা এইটা দুটো পোর্শনে আমরা করে থাকি। এছাড়াও যখন পাস্ট পারফেক্টের আমরা ভয়েস চেঞ্জ করব তখন কিন্তু এই পাস্ট পারফেক্টের যে ফরমেশন আছে, এই যে এইটা পার্ট ওয়ানের যে ফরমেশনটা, এই ফরমেশন অনুযায়ী কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এই ফরমেশনটা তাই জন্য মনে রাখবে, মুখস্থ করে রাখবে ফরমেশনগুলো, তাতে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন দুটোতেই সুবিধা হবে। তো আর এগুলো সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে হচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে পাস্ট পারফেক্ট নিয়ে। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্টে জানাবে।